দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি কেউ গদ্দারি করে থাকে, তাহলে সে নিজের ফ্যামিলির সাথে গদ্দারি করেছে। যিনি ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, উনি কিন্তু ব্যক্তিগত আক্রমণ বেশি করেছেন। উনি কি করতে চাইছেন এবং উনি যে সন্ত্রাসটা উনি করেছেন, সেই কমিটমেন্ট উনি আর করেননি। আপনি দেখেছেন কিভাবে ৩ নম্বর ওয়ার্ডে, আমি এর আগেও বলেছিলাম, ৩ নম্বর ওয়ার্ডে আমাদের এক কর্মীকে কিভাবে সে শাসিয়েছে এবং অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করেছে, এবং যেটা কিন্তু আমাদের ক্যান্ডিডেটের মুখে শোনা যায়নি। তো মানুষ দেখেছে, বিচার করেছে, তাই জন্য কিন্তু দুহাত ধরে মানুষ আমাদের পাত্রদাকে এবং আমাদের দিদিকে আশীর্বাদ করে। আজকে ধরুন আমি আমার যে স্বীকৃতি পেয়েছি, সেখানে মা বাবার স্বীকৃতি কিন্তু আজকে আমাদের পরিচিতি। তো সেই জায়গায় যদি আমাদের দলীয় নেত্রী এবং আমাদের মাটির মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা গদ্দারি করবে, আমি মনে হয় না তাদের মনুষ্যত্ব বোধ হওয়া উচিত। আর যতক্ষণ না গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। 29টা আসন কিন্তু এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে একটি অন্যতম ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দুই তাবড় নেতা, অর্থাৎ যুযুধান বলা যেতে পারে, পার্থ ভৌমিক এবং অর্জুন সিং এর লড়াই হয়েছিল। পার্থ ভৌমিক বিপুল ভোটে জয়লাভ করেছে। তার মধ্যে মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু বীজপুর বিধানসভা। কারণ বারংবার দেখা গেছে লোকসভা ভোট ঘোষণার পর আগে থেকেই কিন্তু এই বীজপুর বিধানসভায় কিন্তু ডেলি প্যাসেঞ্জারি করতে শুরু করেছিলেন অর্জুন সিং। তিনি এই বীজপুরের মাটিতে এসে অনেক হুঙ্কার দিয়ে গেছিলেন। এই যে ফলাফল, এই ফলাফলের পর কিভাবে দেখছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট? এই যে কাঁচরাপাড়া পৌরসভা, সেই কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী আজকে আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, প্রথমেই নিউজ হোয়াট অ্যাবাউটে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বীজপুর সর্বদা কিন্তু একটা রাজনৈতিক আঙিনা বলা যেতে, সে জ্যোতি বসু হোক, আরো অনেক নেতা কিন্তু উঠে এসেছেন। এবছরের 24-এর লোকসভা নির্বাচন কিভাবে দেখলেন? দেখুন, প্রথম তো ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এত সুন্দর একটা ভালো ক্যান্ডিডেট দিয়েছেন আমাদের ব্যারাকপুর লোকসভার জন্য। এবং আমাদের দেখেছিলেন স্লোগান ছিল, সন্ত্রাস নাই, আমরা শান্তি চাই। সন্ত্রাস নাই, আমরা শান্তি চাই এবং গুন্ডারাজ চাই না। এবং দেখতে পেরেছেন যে জেতার পরে যে বাতাবরণ, ওভারঅল ব্যারাকপুর লোকসভার মধ্যে কিন্তু একটা শান্তি বাতাবরণ রয়েছে। এবং আপনারা ভালো মতনই জানেন, যারা বিরোধী দলের, যারা আজকে হেরে গেছে, তারা যেইভাবে এখন মানুষের মুখে সমালোচনা শুনতে পারছি, কর্মীদের মুখে সমালোচনা শুনতে পারছি, যে তারা অনেক রকমই কথাবার্তা বলেছিল এবং অনেক রকমই একটা ক্যালকুলেশন করে রেখেছিল। বাট আমরা বিশ্বাসী কর্মের ওপরে, এবং আমরা বিশ্বাসী ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম এবং প্রজেক্টে, এবং যেভাবে আমাদের মাননীয় বিধায়ক সুব্রত অধিকারী ২ পৌরসভাকে নিয়ন্ত্রণ করে ২ পৌরসভার চেয়ারম্যানকে একসাথে নিয়ে এবং বাকি কাউন্সিলরদের এবং কর্মীদেরকে নিয়ে যেভাবে উনি ফিল্ড ওয়ার্ক করেছেন। এবং আপনারা দেখেছেন বীজপুরে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে, কোনো রকম মানুষ প্রবলেম হয়নি। যে যেরকম পেরেছে সে ভোট দিয়েছে, একটা ভোটের উৎসব হয়েছিল। এবং সেই ভোটের উৎসবেই কিন্তু আপনারা দেখেছেন ১৯-এ যেভাবে আমরা এখানে পরাজয় হয়েছিলাম ৮-৯ হাজারে, সেই জায়গায় কিন্তু আমরা রিকভারি করে সেই জায়গায় ১০,০০০ মতন আমরা ভোট পেয়েছি। তাহলে সেই জায়গায় আমরা রিকভারি করেছি, মানুষ দুহাত ধরে আশীর্বাদ দিয়েছে বলে আজকে এই ফলাফল হয়েছে। দাদা, একটা যেটা বিষয় রাখবো, কোথাও কি লক্ষ্মীর ভান্ডারের প্রভাব পড়েছে এবার ভোট ব্যাংকে? অবশ্যই লক্ষ্মী ভান্ডারের, কেন আপনারা জানেন ২০১৬ সালে যেভাবে আহ, আহ, মা বোনদের যে টাকা ওনারা সঞ্চয় করে রাখতো, সেটাকে নিয়ে নেওয়া হয়েছিল। এবং ব্ল্যাক মানি কান্ট্রিতে নিয়ে আসার কথা ছিল, এবং প্রত্যেক ফ্যামিলিকে ১৫ লক্ষ টাকা একটা কমিটমেন্ট করেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট। বাট সেটা তো উনি কমপ্লিশন করতে পারেননি। বাট মা বোনদের অনেক ক্ষতি হয়ে গেছে, কেন তারাও সেই আহ, দেওয়ার ইচ্ছা ছিল না। আর যেহেতু আপনারা জানেন ২,০০০ টাকার নোট বা ১,০০০ টাকার নোট যেগুলো ছিল, মানে নট অন ২,০০০, সরি, প্রথমে ১,০০০ টাকার নোট আর ৫০০ যেগুলো ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো। এবং বন্ধ করে দিতে, এবং মা বোনেরা যেরকম যেটা পেয়েছিল তারা একটা সঞ্চয় করে রেখেছিল, বাট ওটা দিয়ে দিতে হয়েছিল, কিন্তু আলটিমেটলি ভান্ডার পুরো ফাঁকা হয়ে গেল। সেই মা বোনদের কিন্তু সেই জায়গাগুলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনি কমিটমেন্ট করেছিলেন, টোটাল বাংলার মানুষকে যদি এবার আপনারা আমরা আশীর্বাদ দেন, তাহলে আমরা লক্ষ্মী ভান্ডার করবো, যেটা ১৬ সালে কেড়ে নিয়েছিল। তো সেই জায়গায় কিন্তু উনি জিতে কিন্তু লক্ষ্মী ভান্ডার করেছেন, এবং আপনারা দেখেছেন ইলেকশনের আগে কিন্তু ৫০০ টাকার থেকে ১,০০০ এবং ১,০০০-১,২০০ টাকা করে দিয়েছে। এবং সত্যিকারে আপনি দেখুন, আপনি যদি দেখতে পারেন যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু সত্যিকারই উপকৃত। একটা বছরে আপনি যদি শেষে দেখতে যান, একটা ফ্যামিলি যদি দুজন পায় ২৪,০০০ টাকা, নট আ ম্যাটার অফ জোক, বা ১২,০০০ টাকা, নট আ ম্যাটার অফ জোক, এবং সেটা নিয়ে কিন্তু তারা অনেক কিছু কাজ করতে পারে। তো উনি কিন্তু যখন পরিষেবা দিয়েছিলেন, নট অনলি পভার্টি বা বিলো পভার্টি লাইন
উনি কিন্তু সকলের জন্য দিয়েছে। যার অ্যাকাউন্টে 20 লক্ষ আছে সেও পাচ্ছে লক্ষ্মী ভান্ডার, যার অ্যাকাউন্টে 2,000 আছে সেও পাচ্ছে। মানে মা বোনেদের সম্মান উনি ফিরিয়ে দিয়েছেন। দাদা, দেখা গেছিল ওই ভোট প্রচারে এসে কিন্তু তিনি কার্যত ব্যক্তিগত আক্রমণে নেমে গেছিল অনেকবার অনেকবার, সেগুলো কি ধোপেই টিকলো না কিন্তু এবার সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? দেখুন আমি দেখুন আমাদের প্রচারে সবসময় ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট নিয়ে এবং আমাদের ক্যান্ডিডেটের তাকে আমরা আপলিফমেন্ট করেছি এবং আমাদের বিধায়কে কিভাবে পরিষদ ওভারঅল যে আমরা কর্মসূচিটাকে বেশি ফোকাস করেছি যে মানুষের জন্য কি করতে চাইছি এবং কোন কোন জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট বাধা দিচ্ছে, যে জায়গাটা আমরা প্রবলেম ফেস করছি মানুষকে, সে জায়গায় পরিষেবা হয়তো দিতে পারছি না ফুলফিল ভাবে। তো সেগুলো টোটালটা তুলে ধরেছিলাম, বাট উনি যিনি ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, উনি কিন্তু ব্যক্তিগত আক্রমণ বেশি করেছেন। উনি কি করতে চাইছেন এবং উনি যে সন্ত্রাসটা উনি করেছেন সেই কমিটমেন্ট উনি আর করেননি। আপনি দেখেছেন কিভাবে 3 নম্বর ওয়ার্ডে, আমি এর আগেও বলেছিলাম 3 নম্বর ওয়ার্ডে আমাদের এক কর্মীকে কিভাবে সে শাসিয়েছে এবং অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করেছে এবং যেটা কিন্তু আমাদের ক্যান্ডিডেটের মুখে শোনা যায়নি। তো মানুষ দেখেছে, বিচার করেছে, তাই জন্য কিন্তু দুহাত ধরে মানুষ আমাদের পাত্রদাকে এবং আমাদের দিদিকে আশীর্বাদ করেছে। 24-এর নির্বাচন মিটে গেল কিন্তু সামনে আবার বড় লড়াই 26-এর লড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনকে কিভাবে সাজানোর পরিকল্পনা? কারণ যদি দেখা যায় একটা নির্বাচন শেষ হলে কিন্তু তৃণমূল কংগ্রেস আরেকটা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয়। দেখুন স্বাভাবিকভাবে যেভাবে দলীয় ইনস্ট্রাকশন থাকবে সেটা তো হবে এবং আমাদের বিধায়কের একটা পরিকল্পনা রয়েছে। টোটাল 47টা ওয়ার্ড, 24টা ওয়ার্ড কাছাপাড়া, হালিশহর 23টা ওয়ার্ড, 2 চেয়ারম্যান, 2 টাউন প্রেসিডেন্ট এবং বাদবাকি সকলকে নিয়ে কিন্তু একটা নতুনভাবে চিন্তাধারা করা এবং ধরুন যে জায়গাগুলো হয়তো আমরা একটুখানি পিছিয়ে রয়েছি, যেসব পার্টগুলো পিছিয়ে রয়েছি সেই জায়গাগুলো ফোকাস করা, সেইগুলো কী করে ইমপ্লিমেন্ট করা যেতে পারে এবং কী জন্যে সেই জায়গা হয়তো আমরা একটু কম পেয়েছি সেই জায়গাগুলোকে একটু ফোকাস করা। আশা করি বিধানসভা এর থেকে আরো অনেক বেশি, বেশি লিড হবে। দাদা, শেষ প্রশ্ন রাখবো, অনেক কাউন্সিলর কিন্তু তলায় তলায় যোগাযোগ তার সাথে রাখছিলেন, তিনি এরকম অনেকবার বলেছেন, যারা যোগাযোগ রেখেছেন তারা তো আজকে ভয় বাড়ছে, তারা তো আজকে প্রকাশ্যে বেরোবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি কেউ গদ্দারি করে থাকে তাহলে সে নিজের ফ্যামিলির সাথে গদ্দারি করেছে। আজকে ধরুন আমি আমার যে স্বীকৃতি পেয়েছি সেখানে মা বাবার স্বীকৃতি কিন্তু আজকে আমাদের পরিচিতি। তো সেই জায়গায় যদি আমাদের দলীয় নেত্রী এবং আমাদের মাটির মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা গদ্দারি করবে, আমি মনে হয় না তাদের মনুষ্যত্ববোধ হওয়া উচিত। আর যতক্ষণ না প্রমাণ হবে তখন কাউকে আমরা ডাইরেক্টলি ব্লেম করতে পারি না। কিন্তু এইসব এলে পরে অবভিয়াসলি ওপর নেতৃত্ব এটা দেখবেন, ফোকাস করবেন এবং নেতৃত্বকে নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন ওনারা কি করবেন। একদম, ধন্যবাদ। আমরা কথা বললাম এই লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট প্রসঙ্গে। বিপুল জয় কিন্তু এসছে এই বীজপুর বিধানসভায়, এবং যে দুটি পৌরসভা রয়েছে হালিশহর এবং কাঁসাবাড়িতে বিপুল লিডও কিন্তু পেয়েছেন পার্থ ভৌমিক। তিনি বর্তমানে সাংসদে যাচ্ছেন এবং কিন্তু নৈহাটি কে বিধায়ক হবে সেটা নিয়ে কিন্তু এখন একটা জল্পনা তৈরি হয়েছে, সেদিকেও নজর থাকবে। এবং এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট প্রসঙ্গে কিন্তু বিস্তারিত জানালেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরা আকাশ সিং এর সঙ্গে শোভন, নিউজ হোয়াট অ্যাবাউট।